হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে রবিবার, তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। রান্না বসিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 10:30। তো তোমরা আগের দিনের ভিডিওটা দেরিতে পেয়েছো, তো একই টাইমে ভাবছি ভিডিও দেব না, মানে উল্টো পাল্টা টাইমে একটু ভিডিও দেব। তো এইরকম করব কারণ কি বলতো, মানে আমি দেখেছি যারা ইউটিউবে মানে ইয়ে করে একটু উল্টো পাল্টা টাইমে দিচ্ছে আর কি। তো সেটাই আমি ভাবছি ফলো করব। তো চলো দেখা আজকে কি কি রান্না করব। তো হাজবেন্ড আজকে চিকেন আনেনি, এই যে দেখো, এই যে নিয়ে এসেছে একটা মোচা চিংড়ি। এই দেখো, একটা মোচা চিংড়ি 200 গ্রাম ওজন, বুঝতে পারছো তার মানে কতটা বড়। ক্যামেরায় কতটা বড় আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু অনেকটা বড়। মাথা দেখছো, 200 গ্রাম ওজন। আর এর দাঁড়াগুলো সে কাঁকড়ার দাঁড়া যেমন হয়, এই মোটা মোটা দাঁড়া, দেখতে পাচ্ছ। আর এটা মেয়ের জন্য শুধুমাত্র একটাই নিয়ে এসেছে, আর আমাদের জন্য নিয়ে এসেছে শিমুল মাছ। এই যে শিমুল মাছ নিয়ে এসেছে। তো শিমুল মাছের ঝাল করব আদা রসুন দিয়ে। আর চিংড়ি মাছটা সর্ষে পোস্ত, এই যে সর্ষে পোস্ত বেটেছি, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর পালং শাক এদিকে সিদ্ধ দিয়েছি। দেখো, পালং শাকটা একটু ভাবিয়ে নিচ্ছি, কারণ পালং শাক যদি না ভাবিয়ে নেওয়া হয় দেখবে একটু কোস্টা ভালো লাগে হলে। তো পালং শাক এদিকে ভাবাতে দিয়ে দিয়েছি। তো আজকের আমাদের এই মেনু। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখনো পর্যন্ত কিন্তু আমি কিছু খাইনি, সেই সকালে চা খেয়েছি, গ্রিন টি খেয়েছি। আর ওই দেখো কেটে সব রেখে দিয়েছি, মিল্ক শেক করবো। তো তোমাদেরকে আজকে শেয়ার করব আমি কিভাবে মিল্ক শেকটা বানাই, ঠিক আছে। তো তোমরাও উপকার পাবে অনেকটা, দেখতে থাকো তোমরা। তো প্রথমেই আমি এইখানে কেটে নিয়েছি একটা গোটা ব্যানানা, একটা অর্ধেক আপেল, আর 4 টুকরো আমন্ড। আর নিয়ে নিয়েছি এই যে 10 টাকার যে টক দইয়ের প্যাকেটগুলো হয়, বোধহয় 10 টাকা করেই, আমি ঠিক জানি না, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো আগের দিনকে না আমি আমন্ড বাদামটা ভিজিয়ে রাখতে ভুলে গেছি, তো এই কারণে আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম, কারণ কি ভালোভাবে পেস্ট হবে। সত্যি কথা বলতে কি, একটু আমন্ডটা আগের রাতে যদি ভিজিয়ে দাও না ভালো হয়, কিন্তু আজকে যেহেতু আমি ভেজাতে মনে নেই, আমন্ড বাদামগুলো ভালোভাবে পেস্ট হয়নি। এবারে সবার মিক্সি তো সমান হয় না, আমার এই যে মাঝারি সাইজের যে বাটিটা রয়েছে সেটাতেই আমি করছি। আর এই যে তোমরা টক দইয়ের প্যাকেটটা দেখতে পেলে, তো একটা প্যাকেটে তুমি 3বার এই রকম মিল্ক শেক করে খেতে পারবে। তো তারপরে দেখো একটু দিয়ে দিলাম 1 চিমটে নুন, একদম অল্প সামান্য নুন দেবে। তারপরে এই যে দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার। তো যাদের একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে, তো তোমরা এইটা দিতে পারো। আর আমার যেহেতু গলাটা ধরা ধরা সর্দির মতো, সেই কারণে আমি এদিকে একটু সামান্য দিয়ে দিলাম। মানে বুঝতেই পারছো কাঁচা হলুদ এগুলো সর্দি কাশির পক্ষে কতটা ভালো। তো যে কারণে এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো। তারপরে এই যে দেখো, মিক্সিতে একবার রোল করে নিলেই তোমার রেডি হয়ে যাবে কিন্তু মিল্ক শেক। তারপরে তারপরে কিন্তু এই যে দেখো, একদম অল্প পরিমাণে আমি জল দেব, কারণ কি বলো তো, এত পরিমাণে মানে গাঢ় হয়ে যায় না, তুমি খেতে পারবে না। তো যে কারণে আমি একটু জল দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটু পাতলা হয়ে যায়। দেখো এদিকে আমার হয়ে গেছে। একদম সিম্পল, খুব ইজি একটা হেলদি খাবার। আর একটা বড় গ্লাসে করে নিয়ে নিলেই তোমার রেডি টিফিন। আর অনেকেরই অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, তো তোমরা কিন্তু একটু ভরা পেটে খেও, মানে যেমন ধরো কিছু একটা খেয়ে তারপরে তোমরা এটা খেও। আর আমার তো এই 2 দিন খাচ্ছি, দেখছি আমার কিছুই হচ্ছে না। আমিও কিন্তু ভীষণ একটা অ্যাসিডিটির প্রবলেম আমার মধ্যে রয়েছে, কিন্তু দেখছি এটা খাচ্ছি কিছুই হচ্ছে না, মানে অ্যাসিডিটি হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ কতটা মানে ঘন হয়েছে, মানে থিকনেস। তোমরা চাইলে কিন্তু আরও একটু জল দিয়ে পাতলা করে নিতে পারো। ভীষণ টেস্টি একটা খাবার। তো তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারি। তারপরে দেখো কিছু কিছু না টুকরো রয়ে গিয়েছিল জানো, আমি আর ব্লেন্ড করিনি। ব্লেন্ড করলে হতো, বা আমি আর ব্লেন্ড করিনি। যাই হোক, আমার রেডি এদিকে।
যে স্নান সেরে নিয়েছি, আর মেয়েকে ওইদিকে স্নান করে দিয়েছি। ওই দেখো ও নাচ করছে এখন। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি আমি। দাঁড়াও, কি কি রান্না করেছি তোমাদেরকে একটু শেয়ার করি। আর মেয়েটাকে খাওয়াবো, 12:30 বেজে গেছে, 12:35 মতো বাজে। তো চলো মেয়েটাকে খাওয়াবো, একটা থালা নিয়ে নিয়ে। তো চলো দেখাই কি কি রান্না করেছি তোমাদেরকে, ক্যামেরাতে দেখাই, দাঁড়াও। এই দেখো এইখানে রয়েছে ভাত, এই যে ভাত রয়েছে এখানে। তারপরে এইখানে রয়েছে, এই দেখো সেই যে মোচা চিংড়ি নিয়েছে, মোচা চিংড়ি সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝাল করেছি। একটু আলু দিয়েছি কারণ আমার মেয়ে তো আলু ছাড়া খাবে না, মানে আলু দিয়ে মাখিয়ে খাবো, এমনিতে আলু খেতে চায় না। তো একটা আলু দিয়েছি আধখানা, তো একটু খাবে, আলু দিয়ে মাখিয়ে দেব। আর এই যে এইখানে করেছি শিমুল মাছের ঝাল, একদম গায়ে গায়ে কাদা কাদা করে করেছি, টমেটো পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে। আর এইখানে রয়েছে ওই যে বড়ি দিয়ে করেছি পালং শাকের ঘন্ট। ঠিক আছে, তো আজকের সানডে লাঞ্চ মেনু এটাই। আর এই যে এখানে রয়েছে মাজা, তো আমার মেয়ে রেখে দিয়েছে। তো চলো মেয়েকে আগে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 2:45 বাজে, সবে ভাত খেলাম। সানডেতে কেউ এত দেরি করে খায়, কিন্তু সানডেতেই আমরা দেরি করে খাই, জানো তো। আর এই যে সব সময় খেলা দেখবে, একটা দিন ছুটি, ওই দেখো ওখানে শুয়ে শুয়ে প্রতিদিন খেলা দেখবে, রাত কি সন্ধ্যে কি। আর আমার মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, ওই দেখো উঠে পড়েছে। কি খাবে তুমি এখন, উঠেছ? খিদে পাচ্ছে এখন? ভাত দাও। চিংড়ি খেয়েছ? ভালো করে খেয়েছ? হ্যাঁ, তো তো আর কি করব এখন, আর 2:45 বাজে, আর শোবো না। মেয়েকে যখন ঘুম পাড়াচ্ছিলাম তখন একটু শুয়েছিলাম, আর শোবো না। তো ওকে খাইয়ে মাঠে পাঠিয়ে দেবো, দিয়ে আর তাড়াতাড়ি হেঁটে নেব। সবে খেলাম, 4টের সময় হাঁটতে যাবো উপরের ঘরে, এখন হাঁটবো না। তুই ফোনে দেখো না, আমরা টিভি দেখি। কলির 100টা দেখবে, কতদিন পরে 100 হচ্ছে। কলির 100 দেখছে, ভাল লাগেনি জানো। এখন যে স্টারের প্যাকেজগুলো মারা আছে, স্টারের জি যে প্যাকেজগুলো মারা আছে, জি নেই স্টারে সব। তো আমাদের এই টিভিতে না, মানে কেবিল লাইন নেই, কেবিল লাইন ভরা নেই, তো স্মার্ট টিভি এমনি ইউটিউবে, তারপরে গুগল টিভি, তাই তো, গুগল টিভি। আর গুগলের নাম বললেই না আমার একটা কথা খুব মনে পড়ে, জানো, গুগলি। তো আমরা যখন স্কুলে পড়তাম, আমার একটা বান্ধবী, মানে আমাদের ক্লাস ফ্রেন্ড বলতে পারো, তো সে গুগল বলতে পারতো না, সে বলতো গুগলি। তো আমার যতবার মানে গুগলের কথাটা মনে পড়ে, ওর কথাটা ভীষণ মনে পড়ে। তো গুগল টিভি আমাদের 4Gর প্যাকেজ, স্টারের প্যাকেজ মারা আছে, এমনি আদারওয়াইজ কিছু দেখা যায় না। আর আমার মেয়ে সারাক্ষণ তো টিভি কার্টুন এগুলো দেখে থাকে আমার মেয়ে, ওই জন্য দেখবে সিনেমা, নিজের মন মতো সিনেমা দেখি আমি, আমার মেয়ে, আমার বোন। ও সিরিজ, আমার বোন কি সিরিজ বলে সেই সব দেখে, আর আমি সিনেমা দেখি, এই সব হয়। তো আমার বোনের সঙ্গে আমার ভীষণ ঝামেলা হয়ে যায়, ও কারণ সোফা ফোফা একদম ঘেটে ফুটে একাকার করে দিয়ে যায়, ওই নিয়ে ঝগড়া হয়ে যায় দুজনের সঙ্গে খুব। তো যাই হোক, সে নেই, আজকে আসবে বাড়িতে। সে থাকলে ঝগড়া ঝাঁটি, মানে আর একটু বেশি চেঁচামেচি হয়, সে নেই বলে একটু চুপচাপ হয়ে আছে আমাদের বাড়িটা। তো সে আজকে এসে যাবে। আর আমার বোন আর এইটা সারাক্ষণ, মানে কি বলবো, উফ, বিরক্ত লেগে যায় মাঝে মাঝে আমার। তো যাই হোক, তো চলো একটু বসে বসে এখন টিভি দেখি, আর কি করবো। আর ও একটু পরে চলে যাবে। তুমি কোথায় যাবে? কি গো, সানডেতে একটু নিজের বউয়ের সঙ্গে টাইম স্পেন্ড করে না, বলো তো, কে কে এরকম করো বলো তো, এরকম বিরক্তিকর বর রাগ ধরে চাইছে, সারাক্ষণ খেলা আর নিজেকে নিয়ে ব্যস্ত, আর কাজ।
তো চলো আবার তোমাদের সবাই পরে দেখা হচ্ছে। তো এদিকে হয়ে গিয়েছে সন্ধ্যা। আমি প্রতিদিনের মতো যেমন ছাদে ওয়ার্কআউট করি সেই রকম করে চলে এলাম নিচের ঘরে, কারণ বিছানা ভর্তি হয়ে রয়েছে জামা কাপড়। তারপরে আমার হাজবেন্ড ইস্ত্রি মানে লন্ড্রিতে কিছু দেওয়া ছিল সেগুলো নিয়ে চলে এসেছে সন্ধ্যাবেলাতে। ওই যে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ পুরো ভর্তি, মানে আমার হাজবেন্ডেরই সমস্ত জামা প্যান্টগুলো রয়েছে, দিয়েছিলাম। তো একটা ব্যাগ দিয়েছিলাম অনেক দিন আগে, তো মনে ছিল না, তো দাদুটা বলছে অনেক দিন দেওয়া ছিল তোমাদের মনে ছিল না। তো যাই হোক এদিকে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে। আর এই যে বেশি জামা কাপড় আজকে তো কাচিনি, তো কয়েকটাই ছিল আর কি, তো সেগুলোই এখানে ভাঁজ করে নিচ্ছি। কারণ কি মেয়েটা আবার পড়তে বসাবো ওকে, কালকে রয়েছে ওর বাংলা এক্সাম। তো বিছানা যদি না একটু ক্লিন করে রাখি তাহলে কিন্তু পড়তে বসতে পারবে না, মানে জামা কাপড়গুলো না ঘেঁটে যাবে। এবারে দেখবে পরিষ্কার বিছানায় পড়তে যতটা ভালো লাগে, এরকম অগোছালো বিছানায় কি পড়তে ভালো লাগে বলো? শুধুমাত্র নিচের ঘরটা এখন ব্যবহার হয় কিন্তু আমার মেয়ের পড়ার ঘর হিসেবে, যেহেতু এখন ও ছোট। তো এই ঘরটাতেই আমি ওকে পড়াচ্ছি, যখন ও বড় হবে তখন ওর ঘরটাতেই ও থাকবে। তখন আর আমার প্রয়োজন হয়তো বা পড়বে না, কিংবা প্রয়োজন পড়লে ওর কাছে বসে থাকতে হবে। তো যাই হোক দেখো এইদিকে সন্ধ্যা হতে না হতে আমার বোন এসে হাজির হয়েছে। কারণ তোমরা জানো আমার বোন গিয়েছিল বাপের বাড়িতে। তো এই যে এসে কত গল্পের ঝুলি নিয়ে চলে এসেছে, গল্প করছি আমরা এখানে বসে বসে। আর আমার হাজবেন্ড চা করে নিয়ে চলে এসেছে, চা খাচ্ছি আর এদিকে গল্প করছি। তোমরা যাই বলো, শীতের সন্ধ্যা সকালে গল্প করতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো। আরও চায়ের আড্ডা ভীষণ ভালো লাগে। আমার বোন তো এদিকে বিস্কিট নিয়ে এসেছিলো, ওই যে বেকারির যে বিস্কিটগুলো হয় না, বাদাম বিস্কুট, তারপর যেমন ধরো প্রজাপতি বিস্কিট, তো এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে নীল মতো সবুজ মতো যে কৌটোটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু শুধু আমাদের বেকারেরই বিস্কিট থাকে জানো। মানে আমার হাজব্যান্ডও ভীষণ খেতে ভালোবাসে। তো এদিকে গল্প করছিল কত রকমের আমার বোন আমার হাজব্যান্ড, এই যে তো ভীষণ ভালো লাগে। মানে এই রকম টাইম কিন্তু সব সময় পাই না আমরা। মানে তোমরা জানো যে আমার হাজবেন্ডরা কতটা ব্যস্ত মানুষ, শুধুমাত্র রবিবার বিকেলটাতেই ছুটি পায়। তো এই যে একটু চায়ের আড্ডায় বসে পড়েছি আমরা। তো বন্ধুরা এই যে দেখো টেবিলটা এখানে ছিল, এইখানে করে নিলাম, কারণ খাবো মানে কোনো কিছু খাবার হলে তবে টেবিলটা এখানে রাখি, না হলে ওইখানে করে রেখে দেওয়া হয়। কারণ এখানে বসে টিভি দেখে একটু নিচে বসি যাই করি, ওই কারণে টেবিলটা ধারে করে দেওয়া হয়। তো দেখো হাজবেন্ড সন্ধ্যাবেলা বসে মিটিংয়ে গেছিলে তোমরা দেখলে, তারপরে চা খেয়ে এই যে আবার চাউমিন নিয়ে এসেছে। মেয়েটার বায়না আর চাউমিন খাবে। আর আজকে তো চিকেন করিনি আমি, তোমরা দেখলে কি রান্না করেছিলাম। তো এই কারণে আমার মেয়ের বায়না আর কি চিকেন চাউ খাবে। তো বললাম কি বাড়িতে বানাই, হাজবেন্ড বলে না তোমার আর করতে হবে না, তুমি মেয়েকে পড়া, কারণ মেয়ের রয়েছে কালকের এক্সাম রয়েছে। তো এই কারণে আর বানাইনি। এই যে কিনে নিয়ে এসেছে, 1 প্লেট এনেছে, আমাদের 3 জনেরই হয়ে যাবে। এই দেখো কত দেখতে পাচ্ছ তো, অনেকটা রয়েছে। তো মেয়েটা তো একেবারে এতটা খাবে না, তো আমরা 3 জনে এটা আজকে ডিনার করবো। আর আমার হাজবেন্ড খুব একটা চাউমিন খেতে পছন্দ করে না, তো ও পছন্দ করে না খুব একটা, ও একটু মুড়ি খেয়ে নেবে পরে। আমি আর আমার মেয়ে তো এইটাই খাবো। আমার মেয়ে আবার ঘরের চাউমিন খেতে পছন্দ করে না, কারণ আলু খায় না, দোকানে চাউমিনে তো আর আলু দেয় না। ব্যাস ও একটুখানি খাবে আমার মেয়ে। এটা আমার মেয়ের প্লেট। এবার আমাদেরটা নিয়ে নিতে 1 প্লেট মানে হাফ প্লেটই নিয়ে আসে আমার হাজবেন্ড, আমি পুরো খেতে পারি না, এত অনেকটা হয়ে যায়। তো এটা আবার পুরো ফুল প্লেট, আরো বেশি। তো চলো ঢেলে নিই ভালো করে। এটাতে না এই সস দিয়েছে, ও কিষানের সস দিয়েছে,
কিষানেরও সস দিয়েছে, আবার লুচ পাউজেও দিয়েছে। এটা মনে হচ্ছে সস নয়, এটা সেই চাটনি টাইপের না, ঝাল ঝাল চাটনি টাইপের। তো চলো খেয়ে নি তাহলে। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, তোমাদেরকে বলবো। একটু আমি খেয়ে দেখি। দারুণ হয়েছে, কিন্তু ঝাল ঝাল হয়েছে, মেয়েটা খাবে কি জানি না। তো চলো খেয়ে নি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে একটু শুয়েছিলাম, আর শুয়ে ঘুমিয়ে মতো একটু পড়েছিলাম। আর আমার শাশুড়ি মা টিভি দেখছিল, ওই জন্য টিভি দেখিনি আমি। তো তো দেখতে পেলে সানডেটা কীভাবে কাটালাম। মানে হাজবেন্ড ছিলই না সারাদিন, নামে সানডে গেল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।